আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় চাকরি প্রত্যাশীরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের নতুন টিউটোরিয়ালে 11তম বিসিএস ইংরেজি প্রশ্ন সমাধান। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। যে 11তম বিসিএস এর প্রথম প্রশ্নটা ছিল ইংরেজি, যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট, অর্থাৎ ইনসাইটের সমার্থক শব্দ কোনটা। ইনসাইট মানে কি? ইনসাইট হচ্ছে কাউকে খেপানো বা কোনো কিছু উত্তেজিত করা বা উস্কানি দেওয়া, অর্থাৎ ইনসাইট এর সঠিক শব্দটা হচ্ছে ইনস্টিগেট। এই ইনস্টিগেট মানে উত্তেজিত করা বা উস্কানি দেওয়া। পারমিট মানে অনুমতি দেওয়া। আর্জ, URGE, এই আর্জ অর্থ হচ্ছে কোনো কিছুতে তাড়া দেওয়া বা প্রবল আগ্রহ সৃষ্টি করা বা কোনো গুরুত্ব আরোপ করা। আর ডিসিভ মানে প্রতারণা করা। তাহলে এখানে ইনস্টিগেট শব্দটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অবশ্যই এটাই হবে, ইনস্টিগেট এবং ইনসাইট দুইটার অর্থ, যেটা হচ্ছে উত্তেজিত করা বা উস্কানি দেওয়া। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারারি? অনারারি মানে হচ্ছে অবৈতনিক। এটা প্রায় সব পরীক্ষাতেই চলে আসে। অনারারি মানে অবৈতনিক, যেটাকে কোনো বেতন দেওয়া হয় না। তাহলে এর বিপরীত শব্দ অবশ্যই যেটা হচ্ছে বেতন দেওয়া হয়, স্যালারিড। স্যালারিড মানে যেটার বেতন দেওয়া হয়। লিটারি সাহিত্যিক সংক্রান্ত। অনারেবল মানে সম্মানীয়। অফিসিয়াল যেটা হচ্ছে অফিস সংক্রান্ত, একটাও হবে না। এর সঠিক শব্দটা হচ্ছে স্যালারিড। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? অ্যাবিলিটি মানে কি? সক্ষম। তো অ্যাবিলিটি হচ্ছে সক্ষম, এটা হচ্ছে নাউন। এর ভার্ব ফর্মটা হচ্ছে ইনেবল। ইনেবল মানে সক্ষম করা। হু ইজ দ্য পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ? অর্থাৎ ভিক্টোরিয়ান যুগের কবি কে? আচ্ছা, ভিক্টোরিয়ান যুগের কবি কে এটা পরে আসছি। তার আগে আমরা দেখি যে ভিক্টোরিয়ান যুগের কবি নয় কে। আমরা প্রথমে আসি শেক্সপিয়ার। শেক্সপিয়ার ইনি হচ্ছে একজন এলিজাবেথান বা জ্যাকোবিন পিরিয়ড বা যেটাকে রিনাইসেন্স বলা হয়, ইনি এই পিরিয়ডেই জন্মগ্রহণ করেন। তাহলে শেক্সপিয়ার হবে না। আচ্ছা, নেক্সট আছে হেলেন কেলার। হেলেন কেলার ইনি হচ্ছে একজন সমাজকর্মী। ইনি দুস্থদের জন্য বা ইনি সমাজকর্মী হিসেবে খ্যাত। তো হেলেন কেলার এটা তো হবেই না, ইনি হচ্ছে মডার্ন পিরিয়ডের, আর ইনি তো কবি নন, ইনি একজন সমাজকর্মী। তাহলে এই দুইটা হলো না। আচ্ছা, পরেরটা আছে যে ম্যাথিউ আর্নল্ড এবং রবার্ট ব্রাউনিং। এই ম্যাথিউ আর্নল্ড এবং এই রবার্ট ব্রাউনিং, এই এনারা দুজনই কিন্তু ভিক্টোরিয়ান যুগের কবি। কিন্তু এখানে আমাদের আনসার হবে ম্যাথিউ আর্নল্ড। কেন ম্যাথিউ আর্নল্ড হবে? কারণ এই ম্যাথিউ আর্নল্ডকে হচ্ছে তার যুগের একটা শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ এখানে ম্যাথিউ আর্নল্ডই হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে রবার্ট ব্রাউনিং। কেন হবে না? কারণটা হচ্ছে এই রবার্ট ব্রাউনিং বিশেষ করে ইনিও ভিক্টোরিয়ান যুগের কবি, কিন্তু ইনি তার ড্রামাটিক মনোলগ বা নাটকীয় বা মনস্তাত্ত্বিক কবিতার জন্য ইনি বিখ্যাত। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ম্যাথিউ আর্নল্ডকে হচ্ছে তার যুগকে বেশি প্রতিনিধিত্ব করে, রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা ম্যাথিউ আর্নল্ডই সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 5, হু ইজ দ্য অথর অফ ফর হুম দ্য বেল টোলস? ফর হুম দ্য বেল টোলস, এটার লেখক কে? এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের লেখা, ফর হুম দ্য বেল টোলস। হি হ্যাজ অ্যাসিউরড মি, তিনি আমাকে নিশ্চিত করেছেন। অ্যাসিউর, এই অ্যাসিউর মানে কি? নিশ্চিত করা। অর্থাৎ হি হ্যাজ অ্যাসিউর, এই অ্যাসিউরের পরে অফ বসে, অ্যাসিউর অফ, অর্থাৎ কোনো কিছুতে নিশ্চিত করা। হি হ্যাজ অ্যাসিউর মি অফ সেফটি, তিনি আমাকে নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করেছেন। মে আল্লাহ হেল্প ইউ, এখানে মে আল্লাহ হেল্প ইউ, এটা হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ইট? এটা আমরা অবশ্যই জানি যে মে আছে প্রথমে। যেহেতু মে প্রথমে আসে, এই ধরনের সেন্টেন্স অবশ্যই অপটেটিভ সেন্টেন্স হয়। অপটেটিভ সেন্টেন্স দ্বারা কী হয়? মনের কোনো ইচ্ছা বা প্রার্থনা এগুলো প্রকাশ করা হয়। যেমন মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ বি হ্যাপি, মে আল্লাহ ব্লেস ইউর লাইফ, হ্যাঁ, মে ইউ সাকসিড ইন লাইফ, সব ধরনের এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমাদের নেক্সট হচ্ছে এ রোলিং স্টোন গ্যাদার স্নো মোস। এ রোলিং স্টোন গ্যাদার স্নো মোস, এখানে বলছে যে এই রোলিংটা এখানে কি? রোলিং স্টোন গ্যাদার স্নো মোস, এখানে রোলিংটা হচ্ছে কী হিসাবে ব্যবহার হয়েছে এটাই বলছে যে হোয়াট রোলিং ইজ। রোলিং এখানে জিরার না ভার্বাল নাউন না পার্টিসিপল না অ্যাডজেক্টিভ? আচ্ছা, তার আগে আমরা এখানে খেয়াল করি যে এখানে স্টোনটা কিন্তু নাউন, ঠিক আছে? স্টোনটা নাউন, এবং নাউনের আগে আমরা সবসময় জানি যে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এ রোলিং স্টোন গ্যাদার স্নো মোস, তাহলে এই রোলিংটা এখানে কী হিসাবে ব্যবহার হয়েছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কী হিসাবে? এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে রোলিংটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে এখানে
এই রোলিং স্টোন গ্যাদার্স নোমস, এই রোলিং শব্দটা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে, অ্যাডজেক্টিভের কাজ করেছে। পরবর্তী সেন্টেন্স আমার প্রশ্ন নম্বর 9। প্রশ্ন নম্বর 9-এ কি আছে এখানে, যে হি হ্যাজ বিন ইল। হি হ্যাজ বিন ইল মানে কি, হি হ্যাজ বিন ইল, তিনি অসুস্থ, ফ্রাইডে লাস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ তিনি হচ্ছে অসুস্থ। আচ্ছা, এখানে আমরা খেয়াল করি যে সেই মানে শুক্রবার, গত শুক্রবার থেকে তিনি অসুস্থ। তো এই তো যেহেতু এখানে এই যে ফ্রাইড লাস্ট, সে গত শুক্রবার থেকে, আমি যদি বলি যে সেই গত শুক্রবার থেকে আমি কাজটা করতেছি, তাহলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু সিন্স ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, তিনি অসুস্থ আছেন গত শুক্রবার থেকে, তাহলে সিন্স শব্দটা এখানে হবে। তাহলে হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। আমাদের নেক্সট 10 নম্বর, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল মানে কি, সুন্দর। তো বিউটিফুলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের, নাউন অবশ্যই বিউটি হবে, বিউটি মানে সৌন্দর্য। আচ্ছা, প্রশ্ন নম্বর 11, যে হোল্ড ওয়াটার। হোল্ড ওয়াটার মিনস, হোল্ড ওয়াটার বলতে কি বোঝায়, যে টিকে থাকা, চালিয়ে যাওয়া বা ধারণ করা। অর্থাৎ এই হোল্ড ওয়াটার মানে কোনো কিছুতে টিকে থাকা বা কোনো কিছুতে চালিয়ে যাওয়া, কোনো কিছু থেকে বাদ না পড়া। তাহলে এই হোল্ড ওয়াটার শব্দের সাথে কোনটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমরা এখানে, আচ্ছা কিপ ওয়াটার, এটা আসলে কোনো ইয়ে নয়, কিপ ওয়াটার কোনো ফ্রেজ নয়। কিপ ওয়াটার পানি সংরক্ষণ করা, ড্রিঙ্ক ওয়াটার পানি পান করা, এটাও কোনো ফ্রেজ নয়। আচ্ছা, তারপর স্টোর ওয়াটারটা মানে কি, স্টোর পানি জমা করা, এটাও কোনো ইয়ে নয়। আমাদের গ নম্বর হচ্ছে বিয়ার এক্সামিনেশন। বিয়ার এক্সামিনেশন মানে কি, কোনো পরীক্ষা চালিয়ে যাওয়া, কোনো কিছু চালিয়ে যাওয়া। তাহলে এখানে এই হোল্ড ওয়াটার মানে বিয়ার এক্সামিনেশনটা অবশ্যই হবে। আচ্ছা, প্রশ্ন নম্বর 12, যে আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট মানে কি, পরিপূর্ণভাবে, সম্পূর্ণরূপে। হ্যাঁ, তাহলে আউট অ্যান্ড আউট এর অর্থটা কি, থ্রোলি। থ্রোলি মানে কি, কোনো কিছু সম্পূর্ণরূপে। ঠিক আছে, তাহলে আউট অ্যান্ড আউটের শব্দটা, থ্রোলিটা অ্যাপ্রোপ্রিয়েট। কেন এগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, নট অ্যাট অল মানে কোনো কিছুই না, টু বি লাস্ট মানে শেষ, ম্যান অফ আউটসাইড, এগুলো একটাই হবে না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, রিস ইজ নট অলওয়েজ হ্যাপি। আচ্ছা, রিস মানে ধনী, এই রিস মানে ধনী, ধনী হয় না সুখী, এটা হবে না। আচ্ছা, এখানে আমি প্রথমে বিষয়টা ক্লিয়ার করি আপনাদের, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে এমন একটা শব্দ এর মধ্যে আছে যেটা দ্বারা, যেমন দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পুয়ার আর নট অলওয়েজ, দি পুয়ার আর, এভাবে যদি বলি যে দি পুয়ার আর অলওয়েজ অনেস্ট, অর্থাৎ এই ধরনের শব্দ সবসময়, এই যে দ্য রিচ, দ্য পুয়ার, হ্যাঁ, দ্য ইংলিশ আর অলওয়েজ ভেরি হার্ড ওয়ার্কিং, অর্থাৎ এই ধরনের শব্দ দ্বারা, এই ধরনের শব্দ দ্বারা কী করা হয়, সবসময় প্লুরালকে বোঝানো হয়। হ্যাঁ, দ্য রিচ মানে কি, ধনীরা, দি পুয়ার মানে গরিবরা, দ্য রিচ, দ্য অ্যারিস্টোক্রেট মানে অ্যারিস্টোক্রেটিক যে ধরনের লোকজন তারা, হ্যাঁ, দ্য এলিগ্যান্ট মানে এলিগ্যান্ট শ্রেণীর লোকেরা। তো এই ধরনের সবসময় কী হয়, প্লুরাল ভার ব্যবহার হয়। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। আমাদের 14 নম্বর প্রশ্ন, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক প্রশ্নটি পছন্দ করো। আচ্ছা, এখানে আমরা দেখি যে দুইটা শব্দের অর্থ আমরা আগে ভালোভাবে খেয়াল করি, যে এই যে একটা হচ্ছে হ্যাং, HANG, HANGE, এই হ্যাং, এই হ্যাং, হ্যাংয়ের পাস্ট এখানে একটা দেওয়া আছে গ নম্বর, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, অর্থাৎ তাকে ফাঁসির জন্য ঝুলানো হয়েছিল। এখানে খেয়াল করি, কোনো কাপড় ঝুলানো অর্থে যদি আমরা হ্যাংটা ব্যবহার করি, যে তাহলে সেক্ষেত্রে আমার এখানে এই যে হ্যাংয়ের ভিতরিটা, তখন আমার এখানে হাং হয়ে যায়, HANG, হাং। যেমন যেমন কি হতে পারে, যেমন দি শার্ট ওয়াজ হাং ইন দ্য ওয়াল। হ্যাঁ, দি শার্ট ওয়াজ হাং ইন দ্য ওয়াল, অথবা যাই হোক, এই ধরনের সেন্টেন্সই বোঝায়। এক কথায় হচ্ছে কোনো কিছু ফাঁসির উদ্দেশ্যে যেটা ব্যবহার হয়, সেই ওয়ার্ডটা হচ্ছে হ্যাং, HANGED, হ্যাংড, অর্থাৎ হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তাকে মার্ডারের জন্য বা হত্যা করার জন্য তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। তাহলে সেক্ষেত্রে যেহেতু ফাঁসির জন্য ঝুলানো, এখানে অবশ্যই হ্যাংড, HANGED, হ্যাংড, ওয়াজের পরে ভিতরি, এই শব্দটাই অ্যাপ্রোপ্রিয়েট এবং এই সেন্টেন্সটাই হবে। আর সিনট্যাক্স, SYNTAX, এই সিনট্যাক্স মানে কি, সিনট্যাক্স শব্দটার হচ্ছে সেন্টেন্স বিল্ডিং। ওকে, মানে সেন্টেন্স বিল্ডিং নিয়ে যেটা আলোচনা করা হলে, সেন্টেন্স গঠন নিয়ে, সেটাই হচ্ছে সেন্টেন্স বিল্ডিং, সিনট্যাক্স।
আচ্ছা, আমাদের 16 নম্বর যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই, এই যে জাস্টিস ডিলেইড ওয়াজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ কোনো বিচার যদি দেরি করা হয় তাহলে সেটা কি করা হয়, সেই বিচার এক সময় পাওয়া যায় না বা সেটাকে অস্বীকার করা হয়। বিষয়টা এরকম বোঝাচ্ছে। তো এইটা কে বলেছেন? এটা বলেছে হচ্ছে গ্ল্যাডস্টোন। হ্যাঁ, গ্ল্যাডস্টোন হচ্ছে তার একটা সেইংস হচ্ছে জাস্টিস ডিলেইড ওয়াজ ইজ জাস্টিস ডিনাইড। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আপনারা ওয়েবসাইটে gramarkisbd.blogspot.com এটা লিখে সার্চ দিলেই আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।